সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই, দেশি মুরগিকে ভাত খাওয়ানো যাবে কিনা, দেশি মুরগিকে ভাত খাওয়াইলে কি ধরনের সমস্যা হতে পারে, সেই বিষয়ে অনেক মানুষই জানতে চাচ্ছিল। তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা অনেক লম্বা হতে পারে, ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন। আশা করি সেখান থেকে কিছু হলেও আইডিয়া পেয়ে যাবেন। প্রিয় দর্শক, দেশি মুরগিকে ভাত খাওয়ানো যাবে কিনা, এই ধরনের প্রশ্ন বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা ছেড়ে লালন পালন করে দেশি মুরগি, তারা বেশিরভাগ করে থাকে। ভাত, খুদ এগুলো খাওয়াই থাকে, কিন্তু দেশি মুরগি ভাত খাওয়াইলে আজও কি সুস্থ থাকে কি না, সেগুলো আমার জিনিসগুলো দেখতে হবে। যেমন আমি যখন এরকম করে দেশি মুরগি পালন করে থাকি, যে ফার্মিংভাবে, তখন কিন্তু আমি এই ফিড খাবারগুলো দিই। এই ফিড খাবারগুলো খাওয়াইলে কি হয়, এখানে পর্যাপ্ত মানে প্রোটিন জাতীয় খাবারগুলো থাকে, যার কারণে বাচ্চাগুলো সঠিকভাবে বেড়ে ওঠে এবং কি বাচ্চাটা একেবারে কোয়ালিটি সম্পন্ন হয়। যার কারণে আপনি যখন ভাত খাবার দিবেন, তখন কিন্তু দেখেন ভাত হচ্ছে হলো গ্যাস জাতীয়। হ্যাঁ, ডাইরেক্টলি যদি একেবারে ভাত দেন, তাহলে কি হয়, দেখা গেলো যে আপনি ভাত দিলে পেট ঠিকই ভরবে, কিন্তু আপনি সেখান থেকে সঠিক পুষ্টিমন যে ভিটামিন মিনারেল সেটা পাবে না। আমি যদি শুধু ভাতটা খাওয়াই, তাহলে কিন্তু আমার হচ্ছে না। ভাতও দিতেও পাশাপাশি কী দিতে হবে, যেমন আমরা মানুষের সাধারণত ভাত খাই থাকি, শুধু ভাত খাইলেই কিন্তু আমাদের পেট ভরে, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমরা অনেক কিছু খাই থাকি। যেমন গরু মাংস খাই, মুরগির মাংস খাই, ডিম খাই, দুধ খাই। এগুলো খাইলে কি হয়, দেখা গেলো সঠিক একটা পুষ্টিময় খাবারগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকলে তবে কিন্তু আমাদের সুস্থ সবল থাকে। শুধু যদি ভাত খাইতাম, তাই কিন্তু আমাদের শরীরটা সুস্থ সবল থাকবে না। তো এইরকমই মুরগির কিন্তু এইরকম সেম একই রকম, যখন আপনি ভাত খাওয়াবেন শুধু, তখন কিন্তু এখানে পেটের ভিতরে গ্যাস হবে এবং ওদের যে ডিম পাড়ানো একটা ক্ষমতা থাকে, সঠিক পরিমাণ শরীরে পুষ্টি থাকতে হবে, তবেই কিন্তু সেখানে কিন্তু হিউজ পরিমাণ তার কাছ থেকে ডিমগুলো পেতে পারেন। এর জন্য আপনি কিন্তু পুষ্টিমন খাবারগুলোই দিতে হবে। শুধু যদি মনে করেন যে আমি ভাত খাওয়াই দেশি মুরগি লালন পালন করবো, সেটা ভালো ওজন আসবে, ভালো কোয়ালিটি হবে, ও ডিম উৎপাদনের ক্ষেত্রে ডিম ভালো উৎপাদন হবে, সেটা পুরোটাই ভুল। আপনি সঠিকভাবে কি করতে হবে, সঠিক পুষ্টিমন খাবার দিতে হবে, প্লাস ভাতও দিতে হবে। এখন এই পুষ্টিমন খাবারের মধ্যে কী কী হতে পারে, যেমন আপনি সংক্ষেপে কিছু ভাত দিলেন, কিন্তু ভাত দেওয়া ঠিক না, কিন্তু ভাত দিলেন, আপনি ভাত দেওয়ার পরে আপনি কী করতে হবে, পুষ্টিমন খাবার দিতে হবে। সেটার মধ্যে কী রয়েছে, যেমন আছে আপনার খোল, ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা, এবং কি খুদ রয়েছে, এবং কি শুটকি মাছের গুঁড়া, এবং কি ডিমের খোসা। এগুলো যদি আপনি খাওয়াইতে পারেন, পাশাপাশি ভাত দিতে পারেন, তবেই সেই বাচ্চাগুলো পুষ্টমিষ্ট হবে এবং কি 100% পিওর দেশি মুরগির যে একটা কালার, সেটাও থাকবে, এবং কি শরীরের ভিতরে একটা পুষ্টিমন থাকলে কিন্তু বেড়ে উঠবে বেশি। দেখেন এখানে কিন্তু আমাদের কাছে মুরগি রয়েছে, এগুলো কিন্তু বাচ্চার বয়স হচ্ছে মাত্র 1.5 মাস। দেখেন এখানে 1.5 মাস, আর এইগুলো রয়েছে আপনার 2 মাসের বাচ্চা। দেখেন এগুলো কিন্তু মোরগ। হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটা মোরগ মুরগি কিন্তু আমি বাইরে ছেড়ে দিয়ে লালন পালন করি, যার কারণে এগুলো অনেকটাই সুস্থ সবল লাগতেছে, এবং কি এগুলো কিন্তু সঠিক যে খাবারগুলো সেটা কিন্তু আমি দিতেছি। এখন আপনি যদি মনে করেন যে আমি শুধু ভাত দিয়ে আমি একটা দেশি মুরগি লালন পালন করবো, সঠিক ওজন আনবো, আপনি বোকা শহরে বাস করতেছেন। সর্বোচ্চ চেষ্টা করতে হবে পুষ্টিমন খাবার দিয়ে সেই বাচ্চাটা গড়ে তোলার জন্য, তবেই কিন্তু সেই বাচ্চাগুলোই পুষ্টপুষ্ট হবে এবং পুষ্টিময় থাকবে। আমি তো ফার্মিংভাবে মুরগি লালন পালন করে থাকি, আমার তো বস্তা কিনতে হয়। যখন আপনি 20টা 30টা করে একেবারে গ্রামী পদ্ধতি পায়, মানে এইরকম একটা খোয়ারের ভিতরে পালন করবেন, তখন কিন্তু আপনি 100-200 পালন করতে পারবেন না। আপনি সর্বোচ্চ গেলে 50টা মুরগি পালন করতে পারবেন। তো তাদের জন্যই বলি যে আপনারা যখন ভাত খাওয়াইতে চাচ্ছিলেন, তারা ভাত খাওয়াবেন, পাশাপাশি পুষ্টিমন খাবারগুলো দিতে হবে। যেমন আমি যদি একটা বিষয় বলতে যাই ক্লিয়ার করে, সেটা হলো যদি ডিম উৎপাদন করেন, যারা ডিম উৎপাদন করবেন, তারা কিন্তু কখনোই ভাত দিয়ে ডিম উৎপাদন করলে আপনার সঠিক ডিম পাবেন না। সেটা কারণ হচ্ছে পুষ্টি না থাকার কারণে। হ্যাঁ, আপনি যদি খাবার ভালো দেন, পুষ্টি যদি বেশি হয়, অবশ্যই সেখান থেকে আপনি ডিমগুলো বেশি পাবেন ইনশাল্লাহ। তো এই যে এখানে আমাদের দেশি মুরগি বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অ্যাকুরেট দেশি মুরগি বাচ্চা, আর এগুলো কিন্তু কোয়ালিটিফুল। দেখেন এখানে কিন্তু একটা ফার্মিও রয়েছে, দেখেন এখানে ফার্মি রয়েছে, এইখানে মোরগ রয়েছে, দেশি মোরগ। এটা দেখেন, এটা মুরগির মোরগের সাইজটা দেখেন, এটা কালারটা দেখেন। এগুলো কালার যদি বানাইতে চান, তাহলে সঠিকভাবে আপনার মুরগি খাবার দিতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা হলো আপনি যখন যে মুরগি পালন করবেন, সেই মুরগির জন্য পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। যদি প্রোটিন জাতীয় খাবার সংগ্রহ করেন আর যদি পরিষ্কার পানি দেন, সঠিকভাবে যদি ভ্যাকসিনটা করেন, ইনশাল্লাহ এই দেশি মুরগিতে
পর্যাপ্ত পরিমাণ এখান থেকে অ্যামাউন্ট বের করতে পারবেন এবং কি বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। প্রিয় দর্শক, এই বিষয়গুলোই অনেকে জানতে চাচ্ছিলেন। ইনশাল্লাহ আজকে যেভাবে ভিডিওটা দেখলে আপনার যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ সেটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।